প্যারালাইজ সিচুয়েশনে ছিল। তো সেই কন্ডিশনে আমরা ওনাকে পাই এবং ওনাকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশ এবং ফাংশন করা শুরু করে 2022 সন থেকেই। তো তখন থেকে আমরা নানানভাবে কার্ডিয়াক চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন অপারেশন সার্জারি প্রসিডিওর সেখানে করছি। তার মধ্যে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার্স এগুলো তো আমরা সবসময়ই করে থাকছি এবং রেগুলার বেসিসে এখন জিবি হাসপাতালে হচ্ছে। এখন এর মধ্যে আমরা লাস্ট কিছুদিনের মধ্যে কিছু কিছু নতুন নতুন প্রসিডিওরও শুরু করেছি। তার মধ্যে আমরা ট্রান্সক্যাথেটার টেবার প্রসিডিওর, তাছাড়াও বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রসিডিওর করেছি। এর মধ্যে কয়েকটা কেস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর মধ্যে একজন আছেন আমাদের কাছে, যিনি 57 বছর বয়সেও তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন। ওনার অ্যাকচুয়ালি হাতের একটা রক্তনালী সাডেনলি বন্ধ হয়ে যায়, যেটাকে বলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। সেই থেকে ওনার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং ওনার বাম হাতটা পুরো বিকলের মতো হয়ে প্যারালাইজ সিচুয়েশনে ছিল। তো সেই কন্ডিশনে আমরা ওনাকে পাই এবং ওনাকে অতি সত্বর চিকিৎসার মাধ্যমে ওনার সেই রক্তনালীকে ওপেন করে সেখানে স্টেন্টিংয়ের মাধ্যমে রক্ত প্রবাহকে ঠিক করা হয়। তো এরপরে উনি কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে হাতের ফাংশন এবং সবটাই ফিরে পান, না হলে এই হাতটা পুরোটাই কেটে বাদ দিতে হতো। এছাড়াও আমরা আরও ভেনাস ইন্টারভেনশনস এবং কিছু কিছু ভাস্কুলার ম্যালফরমেশন সেগুলোরও আমরা কেস করেছি। তো যেগুলোর ব্যাপারে ডক্টর রাকেশ আপনাদের ডিটেলস একটু বলবেন। নমস্কার সবাইকে। একজন থাকে ওদের ক্ষেত্রে যদি শুধু আর্থিক সাফল্য থাকে, সামর্থ্য থাকে, তাহলেও যে ওরা বাইরে গিয়ে করাতে পারবে ওই সময়টুকু ওদের কাছে থাকে না। ওই ক্ষেত্রে ওদের দেয়ার আর নো আদার অপশনস। ওদের এই ট্রিটমেন্টটা মানে এখানে না হলে ওদের হয়তো বা কলকাতা বা কোথাও যেতে যেতে হাত কেটে বাড়িয়ে দিতে হতো। টাইমটা খুবই ইম্পর্টেন্ট। কাজে এইসব কাজের জন্য যেন কেউ বাইরে না যায়, অকারণে তাদের হয়রানি। আমাদের এই জিনিসগুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে রোগীরা যাতে সমস্যাটা হওয়া মাত্রই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যায়, সেখান থেকে রেফার করলে ইমিডিয়েটলি যাতে এসে জিবি হাসপাতালে যোগাযোগ করে, তাহলে অ্যাকচুয়ালি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা প্রম্পট হবে। সময় আগে যদি নষ্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্টের সাকসেস রেটও কমে যায়।